আর কোরআনুল কারীমের সূরা কলমের 52 নম্বর আয়াত আর একটি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতটি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা? আমাদের জীবন মরণের সাথে কি সম্পৃক্ত। আর আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এবং এই হাদিস এর সমন্বয়ে কিছু কথা আপনাদের খিদমতে বলবার, আমাকে আমল করবার, আপনাদের সকলকে আমল করার নিয়তে শুনবার আর বলবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে জানায়া দিলেন, 6টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আল্লাহ বান্দার কাছে চান, যে বান্দারে 6টি জিনিস তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাও। নবীজি বলেছে আল্লাহর কাছে কয়টা জিনিস? 6টা জিনিস বেশি বেশি করে চাও। তার মধ্যে 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। আপনি যত বড় সলিমুদ্দি হন না কেন, যত বড় প্রেসিডেন্ট বাদশাহ হন না কেন, শরীর যদি আপনার না চলে তাহলে কোনো জায়গায় আপনার শান্তি নাই। 1 নাম্বার শান্তি তো বেডিস হওয়ার কাছে নাই। কথা বলেন না কেন? 1 নাম্বার শান্তি কি বেডিস হওয়ার কাছে আছে? বেডিস হওয়ার কাছে শান্তি নাই, মানুষের কাছে শান্তি নাই, কোথাও কাজে শান্তি নেই। অর্থাৎ শরীর যদি খারাপ হয়, শরীর যদি নষ্ট হয়, শরীর যদি দুর্বল হয়, শরীর যদি না চলে, তাহলে শান্তি কোথাও আছে নাকি? শরীরের শান্তি তো সব শান্তি। আপনার টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, শরীরে শান্তি নাই। আপনার কিচ্ছু নাই কিন্তু শরীরটা ভালো আছে। সুবহানাল্লাহ কর। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার নবীর ঘরে কিছুই ছিল না। এমনকি নবী যে ঘরে ঘুমাবেন খাট ছিল না, পালং ছিল না। আবার নবীর ঘরে চাদর ছিল না। এমনকি আমার প্রিয় নবী শুয়ে থাকতেন খেজুরের বুনানো চাটার উপরে। আল্লাহু আকবার কর। খেজুরের বুনানো চাটার উপরে প্রিয় নবী শুয়ে থাকতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে আস্তে করে উঠে গাটা চেরা মেরা দিয়ে বসে পড়লেন। হযরত ওমর হুজুরের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। নবীজি বলেন, ওমর কান্দো কেন? কি হয়েছে তোমার? কে তোমাকে কষ্ট দিয়েছে? তুমি কেন কান্দো? ওমর বললেন, নবী গো, কাফেরেরা কত সুখ করলো, শান্তি করলো গো নবী। আপনি তামাম কুল কায়নাতের নিয়ামত, তামাম বিশ্বের জন্য রহমত। ও নবী, শুয়ে আছেন, একটা তোষকের কোনো ব্যবস্থা নাই, আর শুয়ে থাকার কারণে চাটার উপরে গাল মুবারক থেকে শুরু করে হাত মুবারক, পিঠ, তামাম জায়গাগুলো এরকম দাগ হয়ে গেছে। নবী গো, আমি আর সহ্য করতে পারছি না। নবীজি বললেন, উমর শান্ত হও। নবীজি বললেন, উমর শান্ত হও। উমর বললেন, নবী গো, আপনি যদি হুকুম দেন আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য একটা তোষক বানায় নিয়ে আসবো। প্রিয় নবী বললেন, উমর দুঃখ করো না, মনে কষ্ট নিও না। আমি নবী পৃথিবীর জমিনে এসেছি শান্তি করার জন্য নয়, এসেছি উম্মতের কান্ডারির জন্য। আমি নবী এসেছি শান্তি করার জন্য। উম্মত সুখে থাকবে, উম্মত ভালো থাকবে, খুশি থাকবে, উম্মত হাসি খুশি থাকবে, এই জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। আমার জন্য কোনো চিন্তা নাই। চিন্তা কার জন্য? উম্মতের জন্য চিন্তা। চিন্তাটা কার? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা। আমার ভাইজান, হুজুরের ঘরে কিচ্ছু নাই, কিন্তু হুজুরের চেহারা আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হুজুরের বিবিদের চেহারা আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তার কারণ হুজুর জানেন
আল্লাহ পাক জানাইছেন যে কোন জিনিস খাইলে শরীর ভালো থাকে, কিভাবে খাইলে শরীর ভালো থাকে, কিভাবে চললে শরীর ভালো থাকে, কিভাবে ঘুমালে শরীর ভালো থাকে। এটা হুজুরে জানা আছে না নেই? কথাখান আছে না নেই? আর আমরা কি এগুলো মানি? বলেন মানি? খাইতে ধরলে আকিকার দাওয়াত, আরে বাবা শিকেই খুলি দিয়ে খায়, এরকম প্লেয়ার আছে না এই সমাজে। বিবাহের দাওয়াত, কিসের আপনার 500 টাকা দিবে না 150 টাকা দিবে উপহার, খামের ভিতরে নাম মোটা করে লেখছে সলিমুদ্দিন সরকার। প্রেজেন্টেশন দিল, আসছে 11 জন। কয়জন দিছে? কত? 150 টাকা না 500 টাকা দিছে খামের ভিতরে। আসছে কয়জন? 11 জন। পুরা টেবিল ওদের দখলে। টেবিল কি ভাগ ভাগ থাকে না ভাই? একটা টেবিল পুরা ওদের দখলে। তাহলে 11 জন আসছে, 150 টাকা দিছে, খাইছে প্রায় 3000 টাকার মতন। বুড়ে একটু বেশি, আগের মানুষ তো জাপানি ইঞ্জিন, মারছে খালি আসতে বুড়ে চেয়ার থেকে উঠবে না, টেবিল ধরি তোলা নাকে। কথা কর না কেন? এইভাবে যদি কেউ খায় শরীর ভালো থাকবে? আমার রাসূল বলেছেন যে তোমরা খানার সময় পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খানা, 1 ভাগ ফাঁকা, আর 1 ভাগ পানি। সুবহানাল্লাহ কর। এইভাবে কয়জনে খান? হ্যাঁ, আমরা অনেক সময় আমরা মৌলবীরা তো দিশা পাইনি, খাবার দেখলে আমরাই ভুলে যাই। কথা কন ঠিক কিনা? তবে আমার ভাইয়েরা, রাসূলের সুন্নাত যদি আপনি মানেন, শরীরটা ভালো থাকবে। কি ভালো থাকবে? শরীর ভালো থাকবে। ইবাদতে শান্তি পাবেন, সিজদায় গেলে আমার ভাইয়েরা মজা পাবেন, রুকুতে গেলে মজা পাবেন। তার কারণ সিজদায় গেলে পেটে কোনো চাপ পড়বে না। আপনি তো হালাল মতন আপনার সুন্নত মাফিক খাইছেন, ঠিক কিনা? আর বেশি খেলে চাপ পড়ে, বেশিক্ষণ থাকতে মন চায় না। রুকুতে যাবেন, শরীর তক 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 করে। আর আপনি যদি সুন্নত মাফিক খান, রুকুতে যাবেন মজা লাগবে, সিজদায় যাবেন মজা লাগবে, দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা মজা লাগবে, রব্বানা লাকাল হামদ মজা লাগবে, আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন মজা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আল্লাহর নবীর সুন্নত মেনে যদি আপনি চলেন তাহলে শান্তি পাবেন, শরীর ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে। তাই 6টি জিনিস আল্লাহর কাছে বেশি বেশি আমাদের চাইতে হবে। নাম্বার 1, 1 নাম্বার কি? শরীর সুস্থতা। সুবহানাল্লাহ। 2 নম্বরে হালাল রিজিক। কি রিজিক? জোরে বলেন। হালাল রিজিক আমরা কয়জনে খাই? আমার তো মনে হয় 100-র মধ্যে 98 জন, 99.99 আমাদের খাদ্যে ভেজাল, ইনকামে ভেজাল, ব্যবসায় ভেজাল, চাকরিতে ভেজাল। এই যে পুলিশ বদমাশ 10,000 টাকা ঘুষ নেয়, এটা বলে সুন্নত। টাকা বলে গনি নেওয়া। কি? ঘুষের টাকা গনি নেওয়া বলে সুন্নত। হ্যাঁ আমার ভাইজান, তাহলে এই হালাল রিজিক স্পষ্ট হাদিস। আমার রাসূল বলেছেন যে ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। সাউন্ড বাড়ান। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। আপনার যদি ইনকাম যদি হালাল না হয়, আপনার কামাই যদি হালাল না হয়, যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, যতই আপনি নামাজ পড়েন না কেন, ইবাদত করেন না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গ্যারান্টি। কোন ইবাদত কবুল হবে না। আজকে কেন এত অশান্তি? কেন আজকে সংসারে বলে না, স্ত্রীর সাথে বলে না, ছেলের সাথে বলে না, মেয়ের সাথে বলে না? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার ইনকাম কি হালাল? আপনার কামাই যে করেন কি হালাল? আমাদের ইনকামের মধ্যে হালাল সহিভাবে আমরা ইনকাম করতে পারি না। 2 নম্বরই, আজ ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, আশা ঢুকে গেছে, বেরাক ঢুকে গেছে, RDRS ঢুকে গেছে। গ্রামগঞ্জের মহিলারা সুদ নিয়ে, কিস্তির টাকা নিয়ে বাঁচে না। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে 2 নাম্বার আল্লাহর কাছে বেশি চাওয়া লাগবে কি জিনিস? হালাল রিজিক। 3 নাম্বার নিরাপদ বাসস্থান। নিরাপদ বাসস্থান চেতে হবে। আল্লাহ, আমার অত বিল্ডিং এর দরকার নাই, 10 তলা 20 তলার দরকার নাই, ভাঙা ঘর দিবা, শান্তিতে থাকবো, চোর ডাকাতের কোনো প্যারা নাই।
7 তালা 10 তালা 5 তালা 2 তালা চোরের ডাকাতের আনাগুনা। আমার ভাইয়েরা, খাবেন দাবেন ঘুমিয়ে পড়বেন। আমার বন্ধুগণ, কোনো টেনশন নাই, কোনো ডাকাতের ভয় নাই, কোনো চোরের ভয় নাই। ঘুমটাও ভালো হয়, শান্তি লাগে। আর যত টাকা উপার্জন করবেন, যত সম্পদ বাড়াবেন, তত টেনশন বাড়বে। যত ব্যাংক ব্যালেন্স বাড়াবেন টেনশন বাড়বে, জমি বাড়াবেন টেনশন বাড়বে। আমাদের উলিপুরের আমাদের ডাক্তার আছে, হিন্দু ভদ্রলোক, বিকাশ চন্দ্র রায়। উনি পারিবারিক ডাক্তার আমাদের। মাঝে মাঝে আমি বাচ্চাদেরকে নিয়ে যাই ওনার ওখানে। একদিন গিয়ে দেখি উনি এতগুলা দলিল ওনার চেম্বারের টেবিলের উপরে নিয়ে গালে হাত দিয়ে বসে আছে। আমি বললাম যে কাকু, খবর কি? কয় বাবা, সে কখন জমি কিনছি, এখন বলে ভাগ পায়, অংশ, নাতি বলে পায়, মেয়ে বলে পায়, তার বলে সাওয়াল পায়। কয় এখন কি যে মুসিবতে পড়ছি, টেনশনে বাঁচছি না। কথাটা বলছেন, এই যে টেনশন, জমি যদি না থাকতো টেনশনের গোষ্ঠী থাকতো না। কথা কর, জমি না থাকলে টেনশনের গোষ্ঠী নেই। এই যে এখন ব্যাংকে যাবেন, টাকা দেয় না। কথা কন না কেন? ফার্স্ট সিকিউরিটি গার্ড যান, 2 লাখ টাকা ক্ষমতা থেকে নিয়ে আসেন, যা আপনার আছে 40 লাখ, 2 লাখ চান, দেয় নাকি? দেখেন, এরকম কয়েকটা ব্যাংক, 5-7টা 10টা ব্যাংক আছে। আপনি আপনার চাহিদা মতো টাকা তুলতে পারবেন না। ওরা বলে টাকা সব বিদেশে পাচার করছে। কোত্থেকে দেবো ওরা? যদি বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা না দেয়, আমরা কোত্থেকে টাকা দেব? তাদেরও যুক্তি ঠিক আছে। এই দেশের এই 16টি বছর আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে, শুধু আমাদের ব্যক্তির উপর জুলুম নির্যাতন নয়, এই 16টি বছর বাংলাদেশের কোন সেক্টর এরা বাদ দেয় নাই। সমস্ত সেক্টরের টাকা এবং দুর্নীতি করে তারা সব বিদেশে পাচার করেছে। তার কারণ তারা জানে এই দেশে আমাদের যে চলছে, আমরা যেভাবে পরোয়া ভাবে আমরা খরচ করতেছি, দেশে সর্বনাশ করতেছি, এই দেশের বাঙালি আমাদেরকে জুতা পিটা করে দেশ থেকে বাহির করে দিবে। কথা বলেন। এরা থাকবে 41 সাল পর্যন্ত। কয় সাল? 41 সাল। আল্লাহ কয়, তোর সাল পালাও, আগে পালাও, সাল পরে হবে। ভারতে গিয়ে বসে সালের চিন্তা করো। 41 আগে পালাও, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা কন। তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে অনেকদিন হলো। ওই মুদির গাও গরম হয়েছে, তাড়াতাড়ি ভারত যাও। কথা কন না কেন? হ্যাঁ, মিছে কথা। গাও যদি গরম না থাকতো, তাহলে এতগুলা ছাত্র জনতাকে সে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভারত থেকে রয় নেই আমার দেশের সোনার টুকরাদেরকে গুলি করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশের, আমাদের রংপুরের আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, ঢাকার মুক্ত ভাইকে হত্যা করা হয়েছে। এরকম হাজারো ছাত্র জনতাকে গুম করে তার সেই গণভবনে দাফন করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এখন টেরাম এসেছে ক্ষমতায়, আমেরিকার টেরাম এসেছে। এরা হাতে তালি দিচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের হাতে তালি দিচ্ছে। এবার আবারও বাংলাদেশে আসবো। আমি বলি, ডেরাম না টেরাম, তুমি যেই হও না কেন, তুমি তোমার আমেরিকা নিয়ে থাকো, বাংলা নিয়ে কোনো টেনশন করবা না। বাংলার দিকে চোখ যদি তুমি রাঙ্গের চোখ তুলে কথা বলো, তোমার চোখ উপড়ে ফেলা হবে। এই কথা বলেন, এই বাংলাদেশ ট্রাম্পের বাবার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ, এটা 18 কোটি বাঙালির দেশ। এই দেশ স্বাধীনের সময় লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 1 সাগর রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। বিধায় বাঙালিরা জানে কেমনে যুদ্ধ করতে হয়, কেমনে নাস্তিকদেরকে তাড়াতে হয়। হাসিনার মতো নাস্তিক, কাদের মতো নাস্তিকদেরকে যারা তাড়াতে পারে, বিশ্বের কোন নেতাকে সেই বাঙালিরা ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারাতি দুহাত তুলে দেখান। হ্যাঁ, তাকবীর তোলেন।
কি শিবিরের ছেলেবেলেগুলা নাই? এই শিবিরের ছেলেরা কি থমকে গেলে এখনো ভয়? এখনো ভয়? কিসের ভয়? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। মনে নাই আল্লামা সাঈদীকে যেদিন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, এই মিঠা পুকুরে 6 থেকে 7টা তরু তাজা গোলাপ ফুল ঝরে গেছে। তোমাদের কি মনে নাই? তোমাদের মনে আছে, এখনো ভুলে যাইনি। এজন্য আমাদেরকে ওই শহীদদের শহীদি তামান্না হৃদয়ে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কাউরে পরোয়া করি না, কোন বেটাকে পরোয়া করি না। আমাদের হাতে আছে কোরআন, আর এক হাতে তরবারি নিয়ে আমরা এগিয়ে যাব। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দিয়েছেন যে বলে দেন আল্লাহর কাছে যেন বেশি বেশি করে যে জিনিসগুলো চাবে তার মধ্যে 3 নাম্বার হলো নিরাপদ বাসস্থান। 4 নম্বরে নেককার স্বামী বা নেককার স্ত্রী। স্বামী চাবে নেককার স্ত্রী, স্ত্রী চাবে নেককার স্বামী। এই আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার স্বামীটাকে তুমি সুন্দর করে দাও, পরহেজগার বানায়া দাও। স্বামী দোয়া করবে যে আল্লাহ আমার স্ত্রীকে তুমি নেককার পরহেজগার বানিয়ে দাও। যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে নবীজি বলেছেন সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কয় না? যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত, সে ঘরটা কিসের টুকরা? জান্নাতের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, সে ঘরটা হলো জাহান্নামের টুকরা। কথা কন, কথা কন, আমার দিকে তাকান। কিসের টুকরা? জাহান্নামের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রী মহব্বত, সে ঘরটা জান্নাতের। এটা কি আমার কথা না হাদিসের কথা? রাসূলের সহিহ হাদিস। বিধায় আমার ভাইয়েরা, এই এলাকায় কালাপাড়া, এই কালাপাড়ার পীরগাছার কোন বাড়িতে, কার বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত আছে নাই, এটা আপনারাই ভালো জানেন, আমি কিন্তু জানি না। বিধায় আমার ভাইয়েরা, বাড়িটাকে জান্নাতের বাগান বানাতে হবে। এজন্য নেককার স্বামী নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 5 নম্বরে নেক সন্তান। নেককার সন্তান যদি হয়, নেককার সন্তান যদি হয়, তাহলে ওই নেককার সন্তান মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আর বদকার যদি হয়, উম্মে সালমা ওই মায়ের মতো পরিণতি হবে। নেশাগ্রস্ত, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, প্রেম প্রীতি ভালোবাসা ধ্বংস। ঠিক ঠিক ঠিক, ধ্বংস। যে নেশা শুরু করেছে ধ্বংস। আমরা দেখতেছেন না, যারা গাঁজা খায়, যারা এই গাঁজা টানে, এদিকে মুখ দিয়ে গাঁজা টানে, এদিকে পাছা সরু হয়। কথা কন। যারা নিয়মিত গাঁজা খায়, এদের মুখ যা শক্ত, পাছার মধ্যে একটা গুড়ি মারলে বাপের কাটাম নাই, বাপের ক্ষমতা নেই, দাঁড়ে সোজা হইতে পারে। আপনি এভাবে মাপি দেখবেন, এভাবে হাত দিয়ে কোমর ধরবেন, এই যে কোমর গাঁজাখোরদের। কিন্তু মুখ দিয়ে যেভাবে শক্ত কথা বলে, মনে হয় গোটা পৃথিবী ধ্বংস করে দিবে একবারে। আসলে কিন্তু আসল জায়গায় অবস্থা খারাপ। এই জন্য নেককার আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ, নেককার সন্তান দাও। 6 নম্বরে লাস্ট যে কথাটি প্রিয় নবী বলেছেন, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। কিসের সাথে? ঈমানের সাথে মৃত্যু দাও। এই 6টা জিনিস আল্লাহর কাছে বেশি 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 পরিমাণে চেতে হবে। তাহলে 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা, 2 নাম্বার হলো হালাল রিজিক, 3 নাম্বার হলো নিরাপদ বাসস্থান, 4 নাম্বার নেককার স্বামী বা স্ত্রী, 5 নাম্বার নেক সন্তান, এবং 6 নাম্বার ঈমানের সাথে মৃত্যু। মুখস্থ থাকবে মুসলমান? পীরগাছার মুসলমান মুখস্থ থাকবে তো? খুব ইম্পর্টেন্ট কথা। এখন আসুন আমরা মূল তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। সূরাতুল আহজাব 47 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই 47 নম্বর আয়াত সূরা আহজাবের 425 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা নাম্বার 33 রব্বুল আলামিন ক্লিয়ার করে দেন আহজাব মানে জোট। আহজাব মানে কি? জোট যে বাঁধে না, সেই জোট। এখানে অনেক ব্যাখ্যা দিবার সময় আমার নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সরল তরজমায় যেটা জাতিকে জানালেন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বিরাট অনুগ্রহ রয়েছে। মুমিনদেরকে সুসংবাদ দিন। অবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। মুমিনদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য বিরাট কি আছে? বিরাট অনুগ্রহ, দয়া আছে। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখন সুসংবাদ কাদেরকে দিবে? মুমিনদেরকে। মুমিন এখন কারা? কথা বলেন ঠিক কিনা? মুমিন এখন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ডেফিনিশন দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি চলবে? তাফসীর ধারাবাহিক চলবে ভাই। আমার কথা হলো কোরআন শোনেন, কিসসা বাদ দেন। কোরআন শোনেন, এক একটা আয়াত পড়বো, অর্থ বলবো, ব্যাখ্যা করবো। রাজি আছে না নাই? এতক্ষণ শুধু আপনাদেরকে একটু সাইজ করে নেব। এখন কোরআন টু হাদিস, হাদিস টু কোরআন চলবে। সুবহানাল্লাহ কোন? তার কারণ মিঠাপুকুর বলেন, আর পীরগাছা বলেন, আর রংপুর বলেন, এখন আর কিসসা কাহিনী চলে না। এখন কোরআন হাদিস, হাদিস কোরআন। কথা বলেন, কথা বলে ঠিক কিনা? তা আমি যদি কোরআন থেকে তাফসীর করি, যাবেন কারা কারা? হাত তোলেন। যদি আমি তাফসীর না করি সবাই চলে, আপত্তি আমার নাই। তাফসীর যদি আমি করি, বসে থাকতে হবে। কে রাজি আছেন? যে কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। এখন তোলেন 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 তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বাড়িতে যা কি করবেন কোন? করবেনটা কি এইটা কোন? আগে কোন কাম আছে বাড়ির? হাল ধরবেন? যা তো বিছানায় ঘুমাবেন, তাও তো ঘুম ধরবে না। ঘুম ধরবে? জাতির যে ক্লান্তি, যে দেশের অবস্থা, জিনিসপত্রের যে দাম, আলু কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, মাছ কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, গোশ কিনতে গেলে তো আরো মেজাজ গরম। কথা বল না কেন? এই টেনশনে ঘুম ধরে ভাই? এই টেনশনে ঘুম ধরে না। সব জায়গায় দাম আর দাম, দাম আর দাম। কিসের তত্ত্বাবধায়ক সরকার আসলো, উপদেষ্টা মন্ডলী হলো, আমরা মনে করছি যে উপদেষ্টা মন্ডলী ভালো পদক্ষেপ নিয়ে সেনাবাহিনী, আর্মি, বিজিবি ইত্যাদি দিয়া অন্তত বাজারটা ঠান্ডা করবে। 3 মাস হয়ে যাচ্ছে, বাজার খালি গরম, বাজার খালি গরম, বাজার গরম। আমি বলবো এই যে আসিফ সাহেব, আরো যারা উপদেষ্টা হলেন, আসিফ নজরুল সাহেব, তারপরে ডক্টর ইউনূস সাহেব, যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন, আপনাদেরকে ওই ঘরে বসে থাকার জন্য, চেয়ারে বসে থাকার জন্য, আর সাক্ষাৎকারের জন্য, সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
জনগণ কেমনে বাঁচবে, জনগণ কেমনে শান্তিতে থাকবে, জনগণ কেমনে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন পাবে, এই চিন্তা তাড়াতাড়ি না করলে হাসিনার যে গতি হয়েছে তোমাদেরও ওই গতি হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। সীমা লঙ্ঘন করার আগে আপনাদের ব্যাপারই সারছেন, খেলা অনুষ্ঠিত করেন, খেলা অনুষ্ঠিত করে সুষ্ঠু খেলা দেন, সুষ্ঠু খেলা দিয়ে আপনার দায়িত্ব শেষ করে যারা খেলায় জিতবে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করেন। কথা বলেন। আর যদি বলেন যে না আরো আমরা কিছুদিন থাকবো, থাকেন, আপত্তি নাই, কিন্তু আমরা শান্তি চাই। আমরা কি চাই? আমরা চাই শান্তি। যতক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, আর শান্তি যদি না আসে তাহলে এই শান্তির জন্য এত কিছু, এই হাজার হাজার ছাত্র জনতা যে রক্ত দিল, জীবন দিল, আপনাদের আপনাদের যদি শান্তি ফিরিয়ে আনতে না পান তাদের আত্মা শান্তি পাবে না। আমার আবু সাইদের আত্মা শান্তি পাবে না, মুগ্ধ ভাইয়ের আত্মা শান্তি পাবে না, ছাত্র জনতার শহীদ হয়ে যারা কবরে শুয়ে আছে তাদের আত্মা শান্তি পাবে না। তাদের আত্মা যেন শান্তি পায় সেই কাজ তাড়াতাড়ি করেন। আমি কি ভুল বলেছি ভাই? আমি ভুল বলি নাই, যেটা সঠিক কথা সেটাই বললাম। সম্মানিত মুসলমান ভাইয়ারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ দেন মুমিনদেরকে। তাহলে মুমিন কারা এটা আগে ধরতে হবে। মুমিনটা কারা? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারা যারা অদৃশ্যে ঈমান আনে। অদৃশ্যে কি আনে? অদৃশ্যে মানে কি? যেগুলো দেখা যায় না, বিল গায়বি, যেগুলো দেখা যায় না এগুলোকে অদৃশ্য বলে। তাহলে ঈমানের ব্যাপার, যেহেতু এখানে ঈমানের ব্যাপারে যদি আমরা হিসাবটা নিয়ে আসি তাহলে ওই ধারাটা আমাদেরকে একটু পরে নিতে হয়। সেটি হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার কর। এই যে ঈমানের ধারা, মুমিন হওয়ার যে ধারা, এক নম্বরে এই ধারার 1 নম্বরে যে বিষয়টি সেটি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কেননা আল্লাহকে দেখা যায় না, আল্লাহ হলেন অদৃশ্য, তিনি হলেন গায়েব। আল্লাহকে দেখা যায় নাকি? কোন এই পীরগাছা থানার মিঠা পুকুরের কোন মানুষ বলতে পারবেন যে আমি আল্লাহকে দেখেছি? কথা বলেন, দেখছেন নাকি? কে দেখেছেন? হাত তোলেন। কেউ দেখেন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই কথাটা একেবারে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বললেন, পৃথিবীর কোন চোখ, মানুষের কোন চোখ, কোন পৃথিবীর কোন চোখ, যাদের চোখ আছে পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। লা তুদরিকুহুল আবসার, উলামায়ে কেরাম আছে এখানে লা দিয়ে নিষেধ করা হয়েছে। পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। ও হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না? এই পৃথিবীতে কোথায় কি ঘটেছে, কোথায় কি ঘটতেছে, ঘটবে, হয়ে গেছে, হবে, সামনে আসতেছে, আমার আল্লাহ সব কিছু জানেন, দেখেন এবং আমার আল্লাহ শোনেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন, আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন। আল্লাহর কাছে লুকানোর কোনো বিষয় নাই। তাহলে আপনি যে গুনাহ করেন লজ্জা লাগে না? মায়ের সামনে খারাপ কাজ করলে লজ্জা লাগে, বাবার সামনে খারাপ কাজ করলে লজ্জা লাগে,
চুরি করলে লজ্জা লাগে, ধরা পড়লে ডাং মার লজ্জা লাগে, কথা কন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, যখন গোপনে কোনো কাজ করতে যান, বাবা দেখে না, মা দেখে না, পৃথিবীর কেউ দেখে না, দেখেন কে? দেখেন কে? মা তো তোমার আপন নয়, বাবা তো তোমার আপন নয় রে মুসলমান। স্ত্রী কিন্তু আপন নয়, ছেলে আপন নয়, মেয়ে আপন নয়, প্রতিবেশী আপন নয়, বন্ধু আপন নয়। যিনি আপন তিনি হলেন আমাদের আল্লাহ। আপন কে? বন্ধু কাকে বানাবেন? হ্যাঁ, বন্ধু কাকে বানাবেন? গ্রামের মেম্বারকে? নো, গ্রামের মেম্বারকে বন্ধু বানান, কোনো অপরাধ করেন, ওই গ্রামের মেম্বার আপনার থানা থুয়ে আসবে, থানাতে নিয়ে যাবে, কথা কন ঠিক কিনা? এমন একজনকে বন্ধু বানান যিনি যাকে বন্ধু বানালে দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। শান্তি দেন কে? আল্লাহ। সেই আল্লাহকে বন্ধু বানাতে হবে। প্রিয় ভাইয়েরা, অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেননা রব্বুল আলামিন, আমরা না চাইতে আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন, না চাইতে আমাদেরকে সব দিয়েছেন। দেখেন, আপনাদের গ্রামে অনেক কানা মানুষ আছে না নাই? কথা কয় না? কানা মানুষ আছে না নাই? অনেক খোড়া মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আছে না নাই? এ ভাই, আল্লাহ ইচ্ছা করলে জন্ম থেকে আপনাকে অন্ধ করে পৃথিবীর জমিনে প্রেরণ করতে পারতেন। এটা আল্লাহর ক্ষমতা ছিল কি ছিল না? অনেক বাচ্চা আছে জন্মের থেকেই মায়ের পেটের ভিতর থেকে হাড়ের মধ্যে ফুটা, হাড়ের ভিতরে ফুটা, কিন্তু আল্লাহ আপনাকে চরুতাজা হাত দিয়া, সুন্দর চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, সুন্দর ছুটান দেহের অধিকারী করে মায়ের ভিতর থেকে আল্লাহ আপনাকে আমাকে বাহির করলেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কত দয়া করেছেন, কত মায়া করেছেন, সেই আল্লাহকে ভুলে বান্দা কেমনে আছে? সে আল্লাহকে বন্ধু বানান, আল্লাহকে প্রিয় বানান। প্রেম যদি করতে হয় কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। এই যে আন্নি, কিছুদিন আগে আমরা শুনলাম মিন্নি, এখন শুনতেছি আন্নি। আর একটা ঘটনা, এই আন্নি নামের এই মেয়ে সুমন নামের একটা ছেলেকে ভালোবাসতো, পরিচয় হলো